হাল চাষ করবে, ক্ষেত কৃষ্টি করবে, চাকরি বাকরি করবে, সব কিছু করবে। আল্লাহু আকবার শোনা মাত্র হাত থেকে দুনিয়ার কাজ ছুটি যাবে, হাত থেকে দুনিয়ার কাজ, তার কলবে একটা কমফোর্ট আসে যাবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ শব্দ শোনা মাত্র তার কলবে একটা কম্পন আসে যাবে, স্থির থাকতে পারবে না। প্রত্যেকে চিন্তা করি মুমিন তো মুমিন, কিন্তু জুলুম করে, মিথ্যে কথা বলে। আচ্ছা বলেন তো, মুমিন কাকে বলে? যে মুমিনের দ্বারা অপর কষ্ট পাবে না। খাইরকুম খাইরকুম লিআহলিকুম, খাইরকুম খাইরকুম লিজিরানিকুম। রাসূল বলতেছেন উত্তম মুমিন উনি যিনি নিজ পরিবারের জন্য ভালো, উত্তম মুমিন উনি যিনি তার পরিচয়ের জন্য, প্রতিবেশীর জন্য ভালো। খাইরকুম খাইরকুম লিআহলিকুম, খাইরকুম খাইরকুম লিজিরানিকুম, ও আনা খাইরুল লিআহলি ওয়া লিজিরানি। রাসূল বলতেছেন উত্তম মুমিন ওই যে নিজের পরিবারের জন্য ভালো, উত্তম মুমিন ওই যে ব্যক্তি প্রতিবেশীর জন্য ভালো। রাসূল নিজে বলতেছেন আমি আমার পরিবারের জন্য ভালো এবং আমার প্রতিবেশীর জন্য আমি ভালো। ও মুমিন দা ঈমান দাবি করি, কলমা পড়ি, ইসলাম মুসলমানের দাবি করি, মিথ্যে কথা বলি, মানুষকে কষ্ট দিই, জুলুম করি, তাই না, না হোক খুন করি, কতল করি, এত সহজ ঈমান থাকবে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন যে প্রকৃত মুমিন ওই ব্যক্তি দুনিয়াতে আছে কিন্তু আল্লাহ রব্দ শোনার সাথে সাথে তার দিলে কম্পন হয়ে যাবে, হাতের থেকে দুনিয়ার কাজ ছুটে যাবে। সংক্ষিপ্ত কথা, এটা লম্বা তফসিল আছে। এক নম্বর, আখিরাতের কথা মনে ওঠা মাত্রই দুনিয়ার কাজ হাতের থেকে ফুটে যাবে, ছুটে যাবে। কথা বুঝছেন এতটুকু? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমান বাড়ে কবে এ সম্বন্ধে বহু লম্বা আছে মুসলিম শরীফের মধ্যে। তবে এতটুকু, সত্যিকারের মুমিন, সত্যিকারের মুমিন যখন নাকি কোরআন শরীফের আয়াত শুনবেন, তার সামনে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করা হবে, বিশেষ করে আলেম দেখবে, মসজিদ দেখবে, মাদ্রাসা দেখবে, তার ঈমানের জ্যোতি বাড়ি যাবে, ঈমানের পাওয়ার বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার লাখ লাখ হাজার হাজার অনাদি অনন্ত শুকর আদায় করতেছি। আমি একজন অযোগ্য গুনাহগারকে আপনারা দিনদার নেককার আল্লাহওয়ালা নামাজীদের সামনে বসার জন্য আপনার থেকে দোয়া আনার জন্য আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। এই জন্য শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আসতে পারছেন, বসতে পারছেন, বিশেষ করে আমাদের সিনার মধ্যে একটা ইমানি চারা আছে, ইমানি বৃক্ষ আছে। এই ইমানি বৃক্ষের মধ্যে পানি দেওয়ার জন্য, ইমানি গাছকে শক্তিশালী করার জন্য, ইমানকে মজবুত করার জন্য, তাজা করার জন্য, এইখানে আসার জন্য, বসার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনার জন্য, কোরআনের কথাবার্তা, হাজির কথাবার্তা শোনার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য যারা আসছে সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল ইজ্জত আপনাদেরকে এখানে আনছেন, আমার মতো আপনাদের মতো অনেক লোককে সেই মহান রব্বুল ইজ্জত সাহেব দোকানে বসে রাখছেন। গল্প গুজবে, আড্ডায়, মদে জুমায়, তাসকালায়, টেলিভিশনের সামনে নাচ গানে বসে রাখছেন। আমরা কিছু মুসলমানদেরকে আল্লাহ নিজ দয়ায়, নিজ ক্ষমতায়, নিজ রহমতে এখানে আসার জন্য, বসার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোন লোক যদি জ্ঞান বুদ্ধি আকলে লেখাপড়ার দ্বারায় যদি আল্লাহ আল্লাহ হইতে পারত, আল্লাহকে দেখতে পারত। আমাদের পাশের রাষ্ট্র ভারত, 150 কোটির মতো লোক, যে 150 কোটির প্রশাসক, শাসক নরেন্দ্র মোদী একজন চা বিক্রেতা ছিল। লেখাপড়ার দ্বারায় এবং বিজেপি দলের দ্বারা আজকে ভারত মতো একটা রাষ্ট্রের পদা, কিন্তু আল্লাহ বলার জন্য তৌফিক হচ্ছে না, আল্লাহকে সহিত করার সুযোগ পাচ্ছে না। তার জ্ঞানে বুদ্ধি শাসক হইতে পারছে ঠিক, কিন্তু বলতেছে ভগবান ঈশ্বর ধরে না। কাজে আল্লাহ বলা, আল্লাহকে সহিত করা, আল্লাহর কাজ করা, আল্লাহর কথা শোনা, আল্লাহ বলা হওয়া, এটা শুধুমাত্র একমাত্র নিশ্চিত আল্লাহ রহমত। এই আল্লাহ রহমত কাকে করেন? আল্লাহ এরকম দয়া কাকে করেন? যাকে আল্লাহ ব্যস্ত করবেন, যার তকদিরে আল্লাহ ব্যস্ত রাখছেন, তাকেই আল্লাহর কাজগুলো করার তৌফিক দান করেন। তবে এইরকম রোগ যুগ যুগ কম ছিল, কম থাকবে। রসুলের ভাষায় রসুল বলছেন এরকম লোক 1000-এ একজন, 1000-এ একজন। আল্লাহর ভাষায় বলছেন কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার চিনবে, আমার দলে থাকবে, আমার কাজ করবে, এরকম বন্দার সবসময় কম থাকবে। যারা আসতে পারছি, এইটা হলো খোদ আল্লাহ রহমত। সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকর যে বলছেন আলহামদুলিল্লাহ, এটাও শুকর। তবে প্রকৃত শুকর হবে যখন বলবেন রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা যখন পড়বেন প্রকৃত শুকর আদায় করবেন। এই জন্য মুসলমান ভাই, আমরা যারা আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছে, কেমন দৌলত দান করেছে, কেমন দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছে, একটু ভাবলে বুঝতে পারি। আজই যদি সম্ভব হয় সকাল বিকেল দুপুরে এই দরুদ শরীফটা পড়বেন, মুসলমান হওয়ার শুকর আদায় হবে। রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে সামনের মাস রজব মাস আসতেছে, এটা দরুদের মাস, নামাজের মাস। দরুদের মাস এবং নামাজের মাস।
সমস্ত ইবাদত আল্লাহ বান্দাদের দিয়েছেন আল্লাহ হাবিবের মাধ্যমে জমিনে, কিন্তু আল্লাহ রজবের 27 স্পেশাল ভাবে রসুলকে নিয়ে দুইটা দিয়ে দিয়েছেন, একটি হলো নামাজ, একটি হলো দুরূদ শরীফ। আল্লাহ ফয়সালা করে দিয়েছেন দুরূদ শরীফ কোনটা? দুরূদ ইব্রাহিম। আজ দুরূদ ইব্রাহিম যদি পড়েন তাহলে প্রকৃত আল্লাহ হাবিবের আশিকিতে পারবেন, যেটা আমরা নামাজে পড়ি। আপনার থেকে দোয়া পাবো এই আশা নিয়ে ছোট্ট একটি আয়াত আল্লাহ আমার নাফাক জবানে তেলাওয়াত করে গেছেন। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের মধ্যে সংক্ষিপ্তভাবে সহি মুমিনের একটা ধারণা, আইডিয়া, আলামত, পরিচয় বয়ান করছে। মুমিনের পরিচয়টা কি প্রত্যেকে নিজে বুঝতে পারবো আমি মুমিন কি। যদি মুমিন হয়ে থাকে এই আলামত বা এই প্রাথমিক আলামতগুলো আমার কাছে আছে কিনা। 1 নম্বর মনে রাখবেন, যার ঈমান মজবুত, যার ঈমান শক্ত, যার ঈমান বড়, প্রকৃত হয়ে সেই মুমিন অপরের কল্যাণ চাইবে, অপরের উপকার চাইবে। যার ঈমান যত মজবুত হবে, যার ঈমান যত শক্ত হবে, যার ঈমান যত বড় হবে, প্রকৃতপক্ষে সেই অপরের কল্যাণ চাইবে, অপরের উপকার চাইবে। এটা একটা ঈমান আলামত। বুঝার জন্য দৃষ্টান্ত সংক্ষিপ্ত, বুঝার জন্য দৃষ্টান্ত। আমাদের দেওবন্দের বড় একজন মুরব্বী, আপনারা হয়তো নাম শুনছেন, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ। যখন সে রাত্রে মুরাকাবায় বসছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরত মদনী রহমতুল্লাহ আলাইহিকে এলকা করেছেন, কষ্ট করেছেন, এলহাম করেছেন, আই হুসাইন আহমদ, আমার রহমত জোশে আছে, যেটা সো সেটা তোমাকে দান করব। হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আই বাড়ি তাআলা আমাকে 100 মারদ ধরিয়ে দিয়েছেন, আর আমার কিছু লাগবে। 3 বার বলার পর চতুর্থবারে হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে বলতেছেন, আই বাড়ি তাআলা আমি যেটা চাই সেটা যদি আমাকে দেন, তাহলে আমি চাইতেছি সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করিয়ে দেন, আপনার হাবিবের একজন উম্মত যেন জাহান্নামে যেতে না হয়। আমরা পারবো এত বড় বালাই চাই, এরকম সুযোগ পেলে বলবো, আল্লাহ আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেন বাংলাদেশের, আমাকে এমপি করে দেন, আমাকে 100 কোটি টাকার মালিক করিয়ে দেন। আর আমাদের বুজুর্গানে কেন আমরা কি চাইছেন দেখেন, সবসময় অপরের বালাই চাইছেন। হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আই রব্বুল ইজ্জত আমি যেটা চাই সেটা যদি আপনি দান করেন, আমি চাইতেছি আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত যেন জাহান্নামে যেতে না হয়, সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করিয়ে দেন। আজ যদি আমার সেই দরখাস্ত কবুল না করেন, তাহলে আমি হুসাইন আহমদের শরীরকে এত বড় করিয়ে দেন, আমি একজনের দ্বারাই যেন সমস্ত জাহান্নাম ভরপুর হইয়া যায়, আর কেহ যেন যেতে না হয়। ঈমানের তাকাযা এটাকে বলে। চেবুদে কেদোজখ যেমন পুরুষদে, চেবুদে কেদোজখ যেমন পুরুষদে, মগর দিগর আর রেহাই সুদে। আই বাড়ি তাআলা আপনার কোনো অসুবিধা হবে না, আপনার খোঁজ নিয়ে কমবে না, আমার দ্বারা সমস্ত জাহান্নাম ভরাট করিয়ে দেন, আর যেন কেহ যাইতে না হয়। চেবুদে কেদোজখ যেমন পুরুষদে,
মগর উম্মতারা রেহাই সুদে। এরকম মুসলমান ইমানের তাকাজাটা কি? ওনার নাম আসছে তো একটা কথা মনে আসছে, দিল্লির থেকে আল্লাহ কলকাতা আসতেছিলেন ট্রেনে করে। একজন শিখ অফিসার বাথরুমে ঢুকে রাম রাম শব্দ বলে বাইরে হয়ে গেছে। হযরত মদনী রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারছেন টয়লেটের কমেন্ট মহিলা হইতে পারে। হযরত মদনী রাহমাতুল্লাহ আলাইহি টয়লেটের পান করিয়ে ভিতরে ঢুকছেন, দেখতেন কমেন্ট মহিলা, কমেন্টটা পরিষ্কার করে দিয়েছেন। বাইরে বলতেছেন যে আপনার শিবলে যায়, আপনি একদম ওয়াশরুমে যেতে পারবেন। ওই শিখ অফিসার ওয়াশরুম বা টয়লেটে ঢোকার পর কমরেজ যখন পরিষ্কার পেয়েছিল, উনি জরুরের সারিয়া বাইরে হওয়ার পর জিজ্ঞেস করতেছে আপ কোন হ্যাঁ? হযরত মদনী রাহমাতুল্লাহ বলতেন মেরে নাম হুসাইন আহমদ है, আমার নাম হুসাইন আহমদ। आपका धर्म अपना धर्म इस्लाम है, आपकी धर्म ऐसी है, मैं इसी धर्म को कबूल कर ले। अपना धर्म एरकम আমি কর্মা ফরি হইতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমানের তাকাজা আমাদের আকাবেররাই যেন যেখানে জায়গায় গেছেন মাদ্রাসা কায়েম করেছেন, মসজিদ প্রতিষ্ঠা করেছেন, মক্তব প্রতিষ্ঠা করেছেন। কেন? আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসছেন, তারপরে আর কোনো নবী আসবেন না। এই নবীওয়ালা কাজের দায়িত্ব দিয়ে গেছেন উলামায়ে হক্কানীদের মাথার উপর। রাসূল বলতেন আল উলামা উমনা উম্মতি, আল উলামা আমিন উম্মতি, আল উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাঈল। এই নবীওয়ালা কাজ অপরের বালা উপকার করা, এটার দায়িত্ব দিয়ে গেছেন উলামায়ে হক্কানীদের মাথার উপর। ফতেহ মক্কার দিন আপনারা পড়ছেন বইতে, ফতেহ মক্কার দিন একজন কাফেরা মহিলা আল্লাহর হাবিবকে গালি দিচ্ছেন। আল্লাহর হাবিব বলতেন মা কি সমস্যা আপনার? কয় আব্দুল মুহাম্মদ নতুন ধর্ম প্রচার করতেছেন, আমার প্রতিবেশী আমার সাথে সব চলে গিয়েছেন, আমি বুড়ো মানুষ মাল সামানিয়ে যেতে পারতেছি না। কয় মা আমাকে দাও। একটাই মাথায় নিলেন, দুই হাতে নিলেন, হাতে নিলেন, যতটুকু যাওয়ার পর বলতেছেন আচ্ছা তোমার পরিচয় কি? ওই বুড়ি বা মহিলা কাফেরা বলতেছেন তোমার পরিচয় কি? আমাকে এত সাহায্য করলো। তখন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিতেছেন যে এতক্ষণ তাকে গালি দিয়েছেন আমি সে আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, ঈমানের তাকাজা ইমাতুত তরিক আনিল আযা, ইমাতুল আযা আনিত তরিক। ঈমানের ৭৭টা শাখা আছে। একদম নিচে ঈমানওয়ালা ব্যক্তি কোন কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে হটাবে, এটি ঈমানের তাকাজা। একটা কাটা দেখছেন, একটা মহিলা দেখছেন, একটা কষ্টদায়ক কোনো জিনিস দেখছেন, আপনার ঈমানের তাকাজা কি সেটা সেখান থেকে সরাই দেয়। কথা বুঝে আসছে না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলতেছেন যে প্রকৃত মুমিনের আলামত কি? আমার আব্বা হযরত সুলতান আমার নানু রাহমাতুল্লাহ একটা প্রায় মিসাল দিতেন। বাবা, একজন মা ১.৫ বছরের ছেলেকে দোলনায় রেখে রান্না করতেছেন, ঘর পরিষ্কার করতেছেন, চাউল যাইতেছে, কিন্তু দোলনার ছেলেটা ওয়া করে কাঁদছেন, কেউ শুনে নাই, কিন্তু মার কলবে শুনে গেছে। মার কলবে শোনার পর হাত থেকে রান্নার কাজ ছুটে গেছে, ঘর পরিষ্কার করার কাজ ছুটে গেছে, সাথে সাথে হাত থেকে কাজ ছুটিয়ে ছেলেকে বুকে নিয়েছে।
তদ্রুপ মুমিন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, চাষবাস করবে, হাল চাষ করবে, ক্ষেত কৃষি করবে, চাকরি বাকরি করবে, সব কিছু করবে। আল্লাহু আকবার শোনা মাত্র হাত থেকে দুনিয়ার কাজ ছুটি যাবে। হাত থেকে দুনিয়ার কাজ তার কলবে একটা কমফোর্ট আসে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ শব্দ শোনা মাত্র তার কলবে একটা কম্পন আসে যাবে, স্থির থাকতে পারবে না। প্রত্যেকে চিন্তা করি মুমিন তো মুমিন, কিন্তু জুলুম করি, মিথ্যে কথা বলি। আচ্ছা বলেন তো মুমিন কাকে বলে? যে মুমিনের দ্বারা অপর কষ্ট হবে না। খাইরকুম খাইরকুম লিআহলিকুম, খাইরকুম খাইরকুম লিজিরানিকুম। রাসূল বলতেছেন উত্তম মুমিন উনি যিনি নিজের পরিবারের জন্য ভালো। উত্তম মুমিন উনি যিনি তার পরিচিতির জন্য, প্রতিবেশীর জন্য ভালো। খাইরকুম খাইরকুম লিআহলিকুম, খাইরকুম খাইরকুম লিজিরানিকুম ও আনা খাইরুল লিআহলি ওয়া লিজিরানি। রাসূল বলতেছেন উত্তম মুমিন ওই যে নিজের পরিবারের জন্য ভালো। উত্তম মুমিন ওই যে ব্যক্তি প্রতিবেশীর জন্য ভালো। রাসূল নিজে বলতেছেন আমি আমার পরিবারের জন্য ভালো এবং আমার প্রতিবেশীর জন্য আমি ভালো। ও মুমিন দা ঈমান দাবি করি, কলমা পড়ি ইসলাম মুসলমানের দাবি করি, মিথ্যে কথা বলি, মানুষকে কষ্ট করি, জুলুম করি, তাই না, না হক খুন করি, কতল করি, এত সহজ ঈমান থাকবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন যে প্রকৃত মুমিন ওই ব্যক্তি দুনিয়াতে আছে, কিন্তু আল্লাহ রব্দ শোনার সাথে সাথে তার দিলে কম্পন হয়ে যাবে, হাতের থেকে দুনিয়ার কাজ ছুটে যাবে। সংক্ষিপ্ত কথা, এটা লম্বা তফসির আছে। এক নম্বর আখিরাতের কথা মনে ওঠে মাত্রই দুনিয়ার কাজ হাতের থেকে ফুটে যাবে, ছুটে যাবে। কথা বুঝতেন এতটুকু? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমান বাড়ে কবে? এই সম্বন্ধে বহু মুসলিম শরীর মধ্যে। তবে এতটুকু, সত্যিকারের মুমিন, সত্যিকারের মুমিন যখন নাকি কোরআন শরীফের আয়াত শুনবেন, তার সামনে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করা হবে, বিশেষ করে আলেম দেখবে, মসজিদ দেখবে, মাদ্রাসা দেখবে, তার ঈমানের জ্যোতি বাড়ি যাবে, ঈমানের পাওয়ার বেড়ে যাবে। 313 জন বদরি সাহাবা 3000-এর সাথে যুদ্ধ করেছে। আল্লাহ, ঈমানে পাওয়ার বাড়ে। ঈমান পর এটা অন্য জিনিস, এটা আজীব এক জিনিস। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও মুমিনের 2 নম্বর সংক্ষিপ্ত আলামত, কোরআন আয়াত শুনলে, কোরআন পড়লে, আল্লাহু আকবার, তার ঈমানের পাওয়ার বাড়ে যাবে। দুনিয়ার কাজ কত অসুস্থ, দুনিয়ার কাজ করার সময় অসুস্থ থাকে, কিন্তু নামাজ যখন টাইম হয়, নামাজ যখন আজান হতে শক্তিশালী হয়ে যায়, সে বসতে পারে না, শুয়ে থাকে, কিন্তু আজান শুনে আলাদা একটা সবার শক্তি আসে যায়, তার দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া তার পক্ষে সম্ভব হয়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর আলামত, মুমিন এমন একটা জাত সর্ব অবস্থায়, সর্ব জিনিস আল্লাহর উপর ভরসা করবে। আচ্ছা, আমরা এখন নিজেকে চিন্তা করি, বলেন তো দেখি, মায়ের পেটে যখন ছিলাম কে খাওয়াইয়েছে? জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে এত হাতি আছে, হরিণ আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, এইগুলোর কোনো গার্মেন্টস নেই, কোনো ব্যবসা নেই, কোনো ধরনের চাকরি নেই, কোনো ধরনের চাষবাস নেই, এত বড় বড় জানোয়ারকে কে খাওয়াইতেছে? আল্লাহ বলে, যখন তুই মুমিন কর্ম করছস, ছোট্ট একটা ফেট, ছোট্ট একটা ফেট, এইটা পরাট করার জন্য তুমি আখিরাত নষ্ট করিও না। সব সময় মুমিন আল্লাহর উপর ভরসা করবে। বর তাওয়াক্কুল খুতওয়াতি ফি রুদিয়াত অকদাহাত মানিন্দ মুরগা রুদিয়াত। আল্লাহ বলে, বান্দা
বুঝার জন্য একটা মশাল শুনে। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি বা 18 কোটি। স্যার বলেন তো দেখি, যখন 8 কোটি ছিল, যখন 6 কোটি ছিল, এত ধরনের ফ্রুট কি আপনারা দেখছেন? এখন তো অনেক ফ্রুট মনে হয় নষ্ট হয়ে রাত্রে ফেলাই দিয়েছে। আগে তো আমরা চিটাং টন ছোট অবস্থা, চিটাং টন ছাড়া ফ্রুট বা সাগর খেলা পাইতাম না। আর এখন বাড়ি বাড়ি নিয়ে বিক্রি করতেছে। ফ্রুট বাড়ছে না, মাছ বাড়ছে না, বলেন তো দেখি, বড়ই বাড়ছে না, পেয়ারা বাড়ছে না, পেঁপে বাড়ছে না, দুধ বাড়ছে না। এমন একটা সময় আসবে দানার রোফা বহন করার পর 1 মাসের মধ্যে আসে যাবে, 15 দিনের মধ্যে আসে যাবে, 5 দিনের মধ্যে আসে যাবে। একেবারে লাস্ট সময়ের মধ্যে রোফা সকালবেলা বহন হবে, সন্ধ্যেবেলা কেটে নিয়ে আসবেন। আল্লাহ বলেন, যে বান্দা আমার নাম রাজ্জাক, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেন, যে বান্দা তোর কলমের মধ্যে আমার ভয় যদি থাকে, তোমাকে আমি বাদশার মতো রিজিক দান করব। আর যদি তুমি আমার ভয়ে কলমে না থাকে, খাওয়াবো ঠিক কুকুরকে যেমন খাবাই, সিরকেলকে যেমন খাবাই। এবং আল্লাহকে যারা মানছে তারও দুনিয়ার মধ্যে খাইতেছেন, রিজিক আল্লাহ বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আদিমে জমি সুফরায়ে আমুজ সে দুশমন ভরি খানের মাঝে দোস্ত। দুনিয়ার এই দস্তারের মধ্যে আল্লাহ বলে সবাই খাইতে ফেলবে, তবে যারা খাস মোমেন, যারা আমার উপর বিশ্বাসী, আমি তাদেরকে রিজকে করিম দান করব। আল্লাহ বলেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর পরিচয় আল্লাহর উপর ভরসা করবে। কেহ যদি এই কথা দিলে রাখে বা মনে করে আমি চাকরি করে চলতেছি, আমি ব্যবসা করে চলতেছি, খ্যাতি করে চলতেছি, তাহলে সেটা হবে তাওয়াক্কুলের খেলাফ, ঈমানের বিপরীত। এই জন্য মুসলমান আল্লাহর উপর ভরসা করবে। এই কথাটা বোঝার জন্য আরে একটা দৃষ্টান্ত দিয়ে আমি কথা শেষ করতেছি। কিছু ইহুদি আল্লাহর হাবিবের দরবারে আসছিলেন, আসিয়া 3টা সওয়াল করেছিলেন। এই মুহাম্মদিন আব্দুল্লাহ, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, আমাদের 3 প্রশ্নের উত্তর দিতে পারবেন। 1 নম্বর, রূহ, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ ব্যাপারে জানতে চাই। 2 নম্বর, আসহাবে কাহফ সম্বন্ধে জানতে চাই। 3 নম্বর, যুলকারনাইন সম্বন্ধে জানতে চাই। যদি সত্যিকারের নবী হইয়া থাকেন, এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, কালকে এই টাইমে আসিও, তোমাদের উত্তর দিয়ে দেব। এই কথার মধ্যে কোন ধরনের ত্রুটি আছে, কিন্তু আল্লাহ ত্রুটি করে ফেলতেন। ইহুদিরা 3টা প্রশ্ন করেছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক ভাষায় বলছিলেন যে কালকে এই টাইমে আসিও, তোমাদের এই 3টি প্রশ্নের উত্তর দিয়ে দেব। আল্লাহর হাবিবের কলর মধ্যে একটা শক্তি ছিল, মনোবল ছিল। হযরত জিবরিল আলাইহিস সালাম আসি আমাকে 3 প্রশ্নের উত্তর জানিয়ে দেবেন। পরের দিন যখন আসছে, আল্লাহর হাবিব হযরত জিবরিল আসেন নাই, এই 3 প্রশ্নের উত্তর জানান নাই। ইহুদিদেরকে বলতেন যে কালকে বলবো। ইহুদিরা খুব খুশি হয়ে গেছে, হাতের তালি বাজাইতেছে, বিভিন্ন প্রকার কথা বলতেছে। পরের দিন আর সাবার এইভাবে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ইহুদিরা বিভিন্ন প্রকার সমালোচনা করতেছে। নবী হলে তো উত্তর দিতে পারতেন, এটা মুসলমানদের নাউযুবিল্লাহ সত্যিকারের নবী নয়, বিভিন্ন প্রকার কথা বলতেছেন। 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত
আল্লাহর হাবিবকে সতর্ক বাণী উচ্চারণ করতেছেন যে অলা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। সূরা কাহফের আয়াত 15 বার। অলা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ইয়া রাসূলুল্লাহ, কখনো আমি বলবো, আমি দেব, আমি খাবো, আমি যাব, এই কথা কখনো বলবেন না। মুমিনের পরিচয় বলকুলু ইনশাআল্লাহ। তাফসীরে লিখছেন যে বলকুলু ইনশাআল্লাহ। আজ আমার সারসংক্ষেপ কথা, মুমিনের তিনটা পরিচয়, প্রাথমিক পরিচয়। 1 নম্বর, সত্যিকারের মুমিন আল্লাহ শুনে সব, আল্লাহর ডাক শোনা মাত্র দুনিয়ার কাছ হাত থেকে ফরিয়ে যাবে, দিলের মধ্যে কম্পন আসে যাবে। 2 নম্বর, কোরআন শরীফের আয়াত শুনলে ওনার ইমানে পাওয়ার বাড়ি যাবে, ইমানের শক্তি বলিয়ান হয়ে যাবে, ইমানের শক্তি বাড়িয়ে যাবে। 3 নম্বর, মুমিন সর্ব অবস্থা আল্লাহর উপর ভরসা করবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও কি বললাম? এই 3টা কথা মনে রাখবেন। আর সামনের মাসটা আসতেছে রজব মাস। এই রজব মাসের মধ্যে কমপক্ষে ডেইলি 1000 বার দরুদ শরীফ পড়বেন। কয়বার? কথা বুঝতেছেন সবাই? কয়বার? কমপক্ষে ডেইলি 1000 বার। যদি কেউ আবদাল হইতে চান, কেউ যদি আবদাল হতে চান, 5 ওয়াক্ত নামাজের পরে এই 5টা দরুদ একটাকে 5 বার পড়বেন। আল্লাহুম্মা আসলিহ উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আসলিহ উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কয়বার? 5 বার। আল্লাহুম্মা আরহাম উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 বার। আল্লাহুম্মা ফিল উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 বার। আল্লাহুম্মা তাজাওয়াজ আন উম্মাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 বার। আল্লাহুম্মা ফাররিজিল কুরবা আন উম্মাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার? 5 বার। তারপর শেষে বলবেন রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন পড়তে ইনশাআল্লাহ? আজই রজব মাস, এটা হইল দরুদের মাস, এটা হইল নামাজের মাস। কথা বুঝে আসছে তো? এই মুসলমান, নামাজ ছাড়বেন না, নামাজ কখনো ছাড়বেন না, নামাজ কখনো ছাড়বেন না, নামাজ কখনো ছাড়বেন না। কিয়ামতের মাঠের মধ্যে ঈমানের পরে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। ঈমানের পরে হিসাব নেবে কিসের? নামাজের। এবং মানুষ মৃত্যু ব্যক্তি নামাজের খবরে যাওয়ার পর নামাজ পড়ার জন্য চাইবে, নামাজ পড়ার জন্য চাইবে। বুঝে আসছে? নামাজ পড়ার জন্য চাইবে। কথা বুঝতেছেন? কি দেবে আছে যে মানুষ যখন খবরে যাবে, সেই মানুষ যে নামাজ হয়ে থাকে, মৃত্যু ব্যক্তির ওয়ারিস 40 কদম আসার পর মৃত্যু ব্যক্তিকে রূহ দেবে। যখন চোখ খুলবে, যখন কি খুলবে? চোখ খুলবে, তখন সে মনে হবে জোর নামাজ পড়ে ঘুমাইয়েছিল, আসর নামাজ কাজা হয়ে গেছে। আসর নামাজ পড়ে চাইবে, ফেরেশতারা তাকে সাদাবাস দেবে, পুষ্পবাস দেবে। আল্লাহ আমাকে আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।